হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সেরন। WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এবং WBCHO প্রিপারেশনের 32 নম্বর পর্ব। আজকের ভিডিওতে আমরা আরও কিছু ইমেজ বেস কোশ্চেন নিয়ে আলোচনা করছি। আগের ভিডিওতে আমরা কিছু কোশ্চেন আলোচনা করেছি। এই ভিডিওতে আমরা আরও কিছু এখানে কোশ্চেন দেখানোর চেষ্টা করছি। আজকের আমাদের প্রথম প্রশ্ন রয়েছে, ইন ফলোয়িং হুইচ ইজ অ্যান ইমেজ অফ ডিফিব্রিলেটর। এখানে যে চারটি অপশান রয়েছে তার মধ্যে কোনটি ডিফিব্রিলেটর? এখানে সঠিক অ্যান্সার হবে অপশান বি। অপশান এতে যেটি রয়েছে সেটি ট্রাকিওস্টমি টিউব, অপশান সি যেটি রয়েছে সেটি পালস অক্সিমিটার এবং অপশান ডিতে রয়েছে রেডিয়েন্ট ওয়ার্মারের ছবি। তাই আমাদের সঠিক অ্যান্সার হবে অপশান বি, ডিফিব্রিলেটর। পরের প্রশ্ন রয়েছে, ইন ফলোয়িং হুইচ ইজ অ্যান ইমেজ অফ মরিস রিট্র্যাক্টর। এখানে যে চারটি ছবি রয়েছে এর মধ্যে মরিস রিট্র্যাক্টর কোনটি? অপশান সি যেটি রয়েছে সেটি আমাদের মরিস রিট্র্যাক্টর। তাই সঠিক অ্যান্সার হবে আমাদের অপশান সি। পরের প্রশ্ন, ইন ফলোয়িং হুইচ ইজ অ্যান ইমেজ অফ লেগেনব্যাক রিট্র্যাক্টর। এখানের মধ্যে কোনটি লেগেনব্যাক রিট্র্যাক্টর? এখানে অপশান এ হবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ইনস্ট্রুমেন্ট ইজ ইউজড ফর লুকিং ইনসাইড দ্য ইয়ার। কানের ভিতরের বা ইয়ার ক্যানেলকে পর্যবেক্ষণ করার জন্য এখানের মধ্যে কোন ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হয়? অপশান এ, অপশান বি, অপশান সি, অপশান ডি। সঠিক অ্যান্সার হবে অপশান এ, ওটোস্কোপ। অপশান বিতে রয়েছে বাইপোলার পেন্সিল, অপশান সিতে রয়েছে ল্যারিঙ্গোস্কোপ এবং অপশান ডিতে রয়েছে সিঙ্গেল হুক রিট্র্যাক্টর। পরের প্রশ্ন রয়েছে, ইন গিভেন ইমেজ হুইচ ইজ ট্রেন্ডেলেনবার্গ পজিশন। অপশান এ, বি, সি, ডি। আমাদের সঠিক অ্যান্সার হবে অপশান ডি। অপশান ডি এর যে ছবিটা রয়েছে সেটা ট্রেন্ডেলেনবার্গ পজিশন। বাকি অপশান এ রয়েছে সাইড লাইন পজিশন, অপশান বি রয়েছে ফাউলার্স পজিশন এবং অপশান সি রয়েছে এটাও সাইড লাইন পজিশন। পরের প্রশ্ন রয়েছে, ইন ফলোয়িং হুইচ ইজ ওয়েট ল্যান্ডার রিট্র্যাক্টর। এখানে যে চারটি ছবি রয়েছে এর মধ্যে ওয়েট ল্যান্ডার রিট্র্যাক্টর কোনটি? অপশান এ হবে আমাদের সঠিক অ্যান্সার, এটি ওয়েট ল্যান্ডার রিট্র্যাক্টর। অপশান বি যেটি রয়েছে রাইট ভ্যাজাইনাল রিট্র্যাক্টর, অপশান সি যেটি রয়েছে মরিস রিট্র্যাক্টর এবং অপশান ডি যেটা রয়েছে জ্যাকসন ভ্যাজাইনাল রিট্র্যাক্টর। এগুলো একটু তুলে রাখার চেষ্টা করবে। পরের প্রশ্ন, ইন ফলোয়িং হুইচ ইমেজ ইজ কারেক্ট রিগার্ডিং অ্যাডমিনিস্ট্রেশন অফ ইন্টারডার্মাল ইনজেকশন। এখানে চারটি ছবি দেওয়া রয়েছে যেখানে চারটিভাবে ইনজেকশন দেওয়া হচ্ছে। এর মধ্যে কোন ছবিটি ইন্ট্রাডার্মাল ইনজেকশন যেটা দেওয়া হয় সেই প্রসিডিওরটা ইন্ডিকেট করছে? অবশ্যই সঠিক অ্যান্সার হবে অপশান ডি। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ ট্রু রিগার্ডিং ফলোয়িং ইমেজ। এখানে যে ইমেজটি দেওয়া রয়েছে নিচেস্ট পজিশনের একটি ইমেজ দেওয়া রয়েছে। এখানে এই নিচেস্ট ইমেজ সম্পর্কে যেটা আরও অপশান দেওয়া রয়েছে কোনটি সত্যি? অপশান এ, ইট ইজ হেল্পফুল ইন মেনটেনিং নর্মাল ব্রিদিং প্যাটার্ন। অপশান বি, ইট ইজ নোন অ্যাজ জেনুপেক্টোরাল পজিশন। অপশান সি, ইট ইজ নোন অ্যাজ রিভার্স ট্রেন্ডেলেনবার্গ পজিশন। অপশান ডি, ইট ইজ নোন অ্যাজ রোজ পজিশন। সঠিক অ্যান্সার হবে অপশান বি, ইট ইজ নোন অ্যাজ জেনুপেক্টোরাল পজিশন। পরের প্রশ্ন, দ্য সিম্বল শোন ইন দ্য পিকচার ইজ রিলেটেড উইথ ফলোয়িং ন্যাশনাল হেলথ মিশন। এখানে যে ছবিটা দেওয়া রয়েছে একটি লোগো দেওয়া রয়েছে, এই লোগোটি কোন হেলথ মিশনের সঙ্গে যুক্ত? সঠিক অ্যান্সার হবে অপশান এ, ন্যাশনাল ভেক্টর বর্ন ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম। পরের প্রশ্ন রয়েছে, ইন ফলোয়িং হুইচ ইজ দ্য পিকচার অফ 20 গজ 3 ওয়ে আইভি ক্যানুলা। এখানে যে চারটি ছবি রয়েছে তার মধ্যে কোনটি 20 গজ আইভি ক্যানুলা? সঠিক অ্যান্সার হবে অপশান বি। পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য নেম অফ গিভেন পিকচার। এখানে যে ছবিটি দেওয়া রয়েছে তার নাম কি? অপশান এ আর্টারি ফোরসেপ, অপশান বি টিস্যু ফোরসেপ, অপশান সি স্পঞ্জ হোল্ডিং ফোরসেপ, অপশান ডি ল্যাপ্রোস্কোপিক নিডেল। সঠিক অ্যান্সার হবে অপশান বি টিস্যু ফোরসেপ, টিস্যু ডিসেক্টিং ফোরসেপ এটাকে বলা হয়। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং প্রসিডিওর ইজ বিং পারফর্মড ইন গিভেন পিকচার। এখানে ছবিটা অস্পষ্ট রয়েছে, একটি মানুষের ছবি দেওয়া রয়েছে এবং তার ক্যারোটিড পালসকে এখানে প্যালপেট করা হচ্ছে এবং এখানে অপশান যেটা রয়েছে অ্যাসেসমেন্ট অফ ক্যারোটিড পালস, অ্যাসেসমেন্ট অফ রেডিয়াল পালস, অ্যাসেসমেন্ট অফ ব্রেকিয়াল পালস, অ্যাসেসমেন্ট অফ ফার্স্ট পেলভিক গ্রিপ। সঠিক অ্যান্সার হবে আমাদের অপশান এ, অ্যাসেসমেন্ট অফ ক্যারোটিড পালস। এখানকার যে ক্যারোটিড পালস রয়েছে সেটা এখানে ফিল করা হচ্ছে। পরের প্রশ্ন রয়েছে, হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ ট্রু রিগার্ডিং গিভেন পিকচার। এই ছবি সম্পর্কে কোনটি সত্যি? এখানে একটি স্টমাকের ছবি দেওয়া রয়েছে, স্টমাকের কিছুটা বাদ দেওয়া হয়েছে এবং তার সাথে স্মল ইন্টেস্টাইনকে কানেক্ট করা হয়েছে। যে পাইলোরাস ছিল সেই পাইলোরাসটাকে বাদ দেওয়া হয়েছে এবং
স্টমাকের সঙ্গে স্মল ইন্টেস্টাইনে ডুওডেনাম এটাকে অ্যাটাচ করা হয়েছে। তো এই প্রসিডিওরটার নাম কি? অপশান এ, দিস ইজ নোন অ্যাজ বিলর্থ ওয়ান প্রসিডিওর। অপশান বি, ইন দিস ডিস্টাল স্টমাক ইজ অ্যানাস্টোমোসড টু ডুওডেনাম। অপশান সি, দিস ইজ নোন অ্যাজ গ্যাস্ট্রোজেজোনোস্টমি। অপশান ডি, বোথ এ অ্যান্ড বি। সঠিক অ্যান্সার হবে অপশান ডি, বোথ এ অ্যান্ড বি। অপশান এ এবং অপশান বিতে যেটা রয়েছে দুটোই সত্যি। কারণ বিলর্থ ওয়ান যে অপারেশন হয় সেক্ষেত্রে স্টমাকের যে ডিস্টাল পার্ট যেটা পাইলোরাস, সেই পাইলোরাসকে কেটে বাদ দেওয়া হয় এবং যে ডুওডেনাম রয়েছে স্মল ইন্টেস্টাইনের সেই ডুওডেনামকে একসাথে অ্যাটাচ করে দেওয়া হয়। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং প্রসিডিওর ইজ বিং পারফর্মড ইন গিভেন পিকচার। এখানে যে ছবিটা দেওয়া রয়েছে এটা দেখে কি বোঝা যাচ্ছে? অ্যাসেসমেন্ট অফ ক্যারোটিড পালস, অ্যাসেসমেন্ট অফ রেডিয়াল পালস, অ্যাসেসমেন্ট অফ ব্রেকিয়াল পালস, অ্যাসেসমেন্ট অফ ফার্স্ট পেলভিক গ্রিপ। সঠিক অ্যান্সার হবে অপশান বি, অ্যাসেসমেন্ট অফ রেডিয়াল পালস। পরের প্রশ্ন, ইন গিভেন পিকচার এক্স ডেসক্রাইবস। এই যে এখানে একটি ইসিজির ইমেজ দেওয়া রয়েছে এবং এক্স দিয়ে যেটাকে ইন্ডিকেট করা রয়েছে যেই ওয়েভটাকে, সেই ওয়েভের নাম কি? অপশান এ পি ওয়েভ, অপশান বি কিউ ওয়েভ, অপশান সি আর ওয়েভ, অপশান ডি জেড ওয়েভ। সঠিক অ্যান্সার হবে অপশান এ পি ওয়েভ। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং পজিশন ইজ ইউজড ফর গাইনোকোলজিক্যাল এক্সামিনেশন। গাইনোকোলজিক্যাল এক্সামিনেশনের জন্য কোন পজিশনটি ব্যবহার করা হয়? অপশান এ দেখতে পাচ্ছি আমরা লিথোটমি পজিশন রয়েছে, অপশান বি রয়েছে ফাউলার্স পজিশন, অপশান সি রয়েছে ট্রেন্ডেলনবার্গ পজিশন এবং অপশান ডি রয়েছে জেনুপেক্টোরাল বা নিচেস্ট পজিশন। তো এখানে আমাদের সঠিক অ্যান্সার হবে অপশান এ লিথোটমি পজিশন। পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য পার্ট ইন্ডিকেটেড বাই এক্স। এখানে একটি ক্যানুলার ছবি রয়েছে এবং ক্যানুলার একটি পার্ট এখানে এক্স দিয়ে ইন্ডিকেট করা রয়েছে। যেই পার্টটি ইন্ডিকেট করা রয়েছে তার নাম ফ্ল্যাশব্যাক চেম্বার, অপশান বি লিভার লক প্লাগ, অপশান সি নিডল গ্রিপ, অপশান ডি ইনজেকশন পোর্ট ক্যাপ। এখানে লিভার লকটাকে ইন্ডিকেট করা রয়েছে তাই সঠিক অ্যান্সার হবে অপশান বি। পরের প্রশ্ন, ইন হুইচ ইমেজ প্যালপেশন ইজ বিং পারফর্মড। এখানে যে চারটি ছবি রয়েছে এর মধ্যে কোনটিতে প্যালপেট করা হচ্ছে? অপশান এ, অপশান বি, অপশান সি, অপশান ডি। সঠিক অ্যান্সার হবে অপশান এ, এখানে পালস অ্যাসেসমেন্ট করা হচ্ছে পুরোটাই প্যালপেশনের মাধ্যমে, তাই সঠিক অ্যান্সার হবে অপশান এ। অপশান বিতে এখানে টাচ রয়েছে পেশেন্টের সঙ্গে, বাট এখানে পেশেন্টের পারসিকিউশন করা হচ্ছে, কোনো অ্যাসাইটিস রয়েছে কিনা সেটাকে এখানে অ্যাসেসমেন্ট করা হচ্ছে, তাই এটা হবে পারকিউশন। তার মধ্যে সঠিক অ্যান্সার হবে অপশান এ। পরের প্রশ্ন, দিস পজিশন ইজ নোন এজ। এখানে একটি পজিশন দেওয়া রয়েছে যেখানে হেড অনেকটা নিচের দিকে টিল্ট রয়েছে এবং শোল্ডারের নিচে কিছু একটা দেওয়া রয়েছে, পিলো দেওয়া রয়েছে। যে অপশান দেওয়া রয়েছে, অপশান এ রোজ পজিশন, অপশান বি লোটাস পজিশন, অপশান সি ফাউলার্স পজিশন, অপশান ডি ফ্রন পজিশন। সঠিক অ্যান্সার হবে আমাদের অপশান এ রোজ পজিশন। সাধারণত টনসিলেক্টমি, অ্যাডেনয়েডেক্টমি এই সমস্ত অপারেশনের ক্ষেত্রে এই পজিশন মেনটেন করা হয়। সঠিক অ্যান্সার হবে আমাদের রোজ পজিশন। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ইনস্ট্রুমেন্ট ইজ ইউজড ফর ক্লিয়ারিং দ্য এয়ারওয়ে। প্রশ্ন, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ইনস্ট্রুমেন্ট। এখানে যে ইনস্ট্রুমেন্টের ছবি রয়েছে সেটা কি? ব্রঙ্কোস্কোপ, প্রোক্টোস্কোপ, ল্যারিঙ্গোস্কোপ, পারকিউশন হ্যামার। সঠিক অ্যান্সার হবে অপশান বি প্রোক্টোস্কোপ। হুইচ অফ দ্য ফলোয়িং আর্টিকেল ইজ ইউজড ফর অ্যাডমিনিস্টারিং আইভি ফ্লুইড ইন ইনফ্যান্ট। এখানে চারটি অপশান রয়েছে। অপশান এতে রয়েছে সিঙ্গেল হুক রিট্র্যাক্টর, অপশান বিতে রয়েছে 20 গজ অ্যাডাল্ট ক্যানুলা, অপশান সি রয়েছে একটি, অপশান সিতে রয়েছে ন্যাজাল টিউব এবং অপশান ডিতে রয়েছে ব্লু বাটারফ্লাই ক্যানুলা বা উইংড ইনফিউশন সেট। তো সঠিক অ্যান্সার হবে আমাদের অপশান ডি। পরের প্রশ্ন, আইডেন্টিফাই দ্য সিম্বল গিভেন ইন দ্য ইমেজ। এখানে যে ছবিটি দেওয়া রয়েছে সেটা কিসের সিম্বল? অপশান এ বেটি বাঁচাও বেটি পড়াও, অপশান বি সুরক্ষিত মাতৃত্ব যোজনা, অপশান সি মহিলা শক্তি রাষ্ট্র শক্তি, অপশান ডি আয়ুষ্মান ভারত যোজনা। সঠিক অ্যান্সার হবে অপশান এ বেটি বাঁচাও বেটি পড়াও। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ কারেক্ট রিগার্ডিং গিভেন ইমেজ। এই ইমেজ সম্পর্কে কোনটি সত্যি? অপশান এ প্যালপেশন ইজ বিং ডান, অপশান বি অস্কালটেশন ইজ বিং ডান, অপশান সি estimation of blood glucose level is being done, অপশান ডি ইন্ট্রাডার্মাল টেস্ট ইজ বিং ডান। সঠিক অ্যান্সার হবে অপশান ডি, এখানে স্কিন টেস্ট করা হচ্ছে, তাই সঠিক অ্যান্সার হবে অপশান ডি। পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য ইউজ অফ ইনস্ট্রুমেন্ট শোন ইন দ্য ইমেজ। এখানে যে ছবিটি দেওয়া রয়েছে একটি ক্যারোটোমিটার, এই ক্যারোটোমিটারের কাজ কি বা কী হিসেবে ব্যবহার করা হয়?
অপশন এ টু ডিটারমাইন দ্য ইন্ট্রাঅকুলার প্রেসার, অপশন বি টু মেজার দ্য কার্ভেচার অফ দ্য অ্যান্টেরিয়র সার্ফেস অফ দ্য কর্নিয়া, সি টু প্রোভাইড আর্টিফিশিয়াল নিউট্রিশন, অপশন ডি টু এক্সামিন দ্য ইয়ার ক্যানেল। সঠিক অ্যান্সার হবে অপশন বি টু মেজার দ্য কার্ভেচার অফ দ্য অ্যান্টেরিয়র সার্ফেস অফ দ্য কর্নিয়া। পরের প্রশ্ন, সলভ দ্য ইকুয়েশন। 100 ডিগ্রি ফারেনহাইট সমান কত ডিগ্রি সেলসিয়াস? অপশন এ 37.8 ডিগ্রি, অপশন বি 37.2, অপশন সি 37, অপশন ডি 38.8। সঠিক অ্যান্সার হবে 37.777 বা 37.8 ডিগ্রি, অপশন এ। পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ফলোয়িং ইনস্ট্রুমেন্ট? এখানে যে ইনস্ট্রুমেন্টটি দেওয়া রয়েছে সেটির নাম কি? বিপি মেজারিং টেপ, ওরাল থার্মোমিটার, টাং ডিপ্রেসার, ডায়লেটর। এখানে একটি থার্মোমিটারের ছবি দেওয়া রয়েছে, তাই সঠিক অ্যান্সার হবে ওরাল থার্মোমিটার। পরের প্রশ্ন, ইন দ্য ফলোয়িং হুইচ ইজ দ্য পিকচার অফ অ্যালিস ফরসেপ? এখানের মধ্যে কোনটি অ্যালিস ফরসেপ? অপশন এ, অপশন বি, অপশন সি, অপশন ডি। অপশন এ যেটি রয়েছে সেটি হবে সঠিক অ্যান্সার, এটি অ্যালিস ফরসেপ। অপশন বিতে যেটি রয়েছে সেটি অ্যানিউরিজম নিডেল, অপশন সিতে যেটি রয়েছে জ্যাকসন ভ্যাজিনাল রিট্রাক্টর এবং অপশন ডিতে যেটি রয়েছে বায়োপোলার পেন্সিল। পরের প্রশ্ন, ইন দ্য ফলোয়িং হুইচ ইজ দ্য ইমেজ অফ বিলর্থমান প্রসিডিওর? এখানে এর মধ্যে কোনটি বিলর্থমান প্রসিডিওরের উদাহরণ? অপশন এ যেটি রয়েছে সেটি বিলর্থ 1 প্রসিডিওরের উদাহরণ, অপশন বিতে যেটি রয়েছে সেটি বিলর্থ 2 প্রসিডিওর বা ওটির উদাহরণ, অপশন সিতে যেটি রয়েছে সেটি ট্রাকিও ইসোফেজিয়াল ফিস্টুলার উদাহরণ, অপশন ডিতে যেটি রয়েছে সেটি ইসোফেজিয়াল অ্যাট্রেসিয়ার উদাহরণ। তো সঠিক অ্যান্সার হবে অপশন এ। অপশন এ এবং অপশন বি যদি আমরা ফলো করি, অপশন এতে পাইলোরাস জাস্ট বাদ দেওয়া হয়েছে, বাকি স্টমাকের পরের অংশের সাথে ডুওডেনামকে সরাসরি যুক্ত করা রয়েছে, এবং অপশন বিতে যেটি রয়েছে স্টমাকের ডিস্টাল পার্ট অনেকটাই বাদ দেওয়া হয়েছে, এবং শুধু বাদ দেওয়া হয়নি, ডুওডেনামের সঙ্গেও কোনো যুক্ত করা হয়নি, ইন্টেস্টাইনের জেজুনামের সঙ্গে এখানে সরাসরি যুক্ত করে দেওয়া হয়েছে। পরের প্রশ্ন, দ্য কন্ডিশন শোন ইন গিভেন ইমেজ। এখানে যে ছবিটি দেওয়া রয়েছে সেটা কি? ইসোফেজিয়াল অ্যাট্রেসিয়া উইথ ট্র্যাকিও ইসোফেজিয়াল ফিস্টুলা, অপশন বি ইসোফেজিয়াল অ্যাট্রেসিয়া অনলি, অপশন সি ট্রাকিও ইসোফেজিয়াল ফিস্টুলা অনলি, অপশন ডি অ্যাবসেন্স অফ ইসোফেগাস। সঠিক অ্যান্সার হবে অপশন বি ইসোফেজিয়াল অ্যাট্রেসিয়া অনলি। এখানে কোনো ট্রাকিয়ার সঙ্গে কোনো ইনভলভমেন্ট নেই, এখানে আমরা স্টমাকেও দেখতে পাচ্ছি, ইসোফেগাসও সবই দেখতে পাচ্ছি, জাস্ট কানেকশনটা নেই, তাই এটা সঠিক অ্যান্সার হবে ইসোফেজিয়াল অ্যাট্রেসিয়া। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং পজিশন ইজ প্রোভাইডেড ডিউরিং টনসিলেক্টমি? টনসিলেক্টমির সময় কোন পজিশনটি দেওয়া হয়? অপশন এ যেটা রয়েছে সেটা আমরা আগেই আলোচনা করলাম, রোজ পজিশন, অপশন বি যেটা রয়েছে সেটা প্রোন পজিশন, অপশন সি যেটা রয়েছে লিথোটমি পজিশন, অপশন ডি যেটা রয়েছে সুপাইন পজিশন। তাই সঠিক অ্যান্সার হবে আমাদের অপশন এ রোজ পজিশন। আমরা আগেই বললাম টনসিলেক্টমি, অ্যাডেনোরেক্টমি এই সমস্ত অপারেশনগুলোর জন্য এই রোজ পজিশন ব্যবহার করা হয়। পরের প্রশ্ন, পেন অ্যাট দ্য পয়েন্ট ইন্ডিকেটেড বাই জেড ইজ অ্যান ইম্পর্টেন্ট ফিচার অফ। এখানে একটি অ্যাবডোমিনাল ছবি দেওয়া রয়েছে এবং তার ম্যাকবার্নি পয়েন্টকে ইন্ডিকেট করা হয়েছে জেডের মাধ্যমে। এই জায়গায় যদি পেন হয় তাহলে সেটা কি ইন্ডিকেট করছে? অপশন এ অ্যাপেন্ডিসাইটিস, অপশন বি নিউমোনিয়া, অপশন সি মায়োকার্ডিয়াল ইনফেকশন, অপশন ডি ইমিডিয়েট ডেলিভারি। সঠিক অ্যান্সার হবে অপশন এ অ্যাপেন্ডিসাইটিস। অ্যাপেন্ডিসাইটিস হলে আমরা জানি ম্যাকবার্নি পয়েন্টে প্রচুর পরিমাণ পেন হয়। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ ট্রু রিগার্ডিং গিভেন পিকচার? এই ছবির সম্পর্কে কোনটি ট্রু? দিস ইজ নোন অ্যাজ বিলর্থ 1 প্রসিডিওর, অপশন বি ইন দিস distal esophageal is anastomed to duodenum, অপশন সি যেটি রয়েছে দিস ইজ নোন অ্যাজ গ্যাস্ট্রোজেজুনেস্টমি, অপশন ডি বোথ এ অ্যান্ড বি। সঠিক অ্যান্সার হবে অপশন সি, ইট ইজ নোন অ্যাজ গ্যাস্ট্রোজেজুনেস্টমি, কারণ স্টমাকের ডিস্টাল পার্ট অনেকটাই বাদ দেওয়া হয়েছে এবং ডুওডেনামের সঙ্গে না যুক্ত করে সরাসরি জেজুনামের সঙ্গে যুক্ত করা হয়েছে। তাই সঠিক অ্যান্সার হবে অপশন সি, দিস ইজ নোন অ্যাজ গ্যাস্ট্রোজেজুনেস্টমি। পরের প্রশ্ন, ইন ফলোয়িং হুইচ ইজ অ্যান ইমেজ অফ হিমোস্ট্যাটিক ফোর্সেপ? এখানের মধ্যে কোনটি হিমোস্ট্যাটিক ফোর্সেপ? অপশন এ হবে সঠিক অ্যান্সার, কারণ এটি হিমোস্ট্যাটিক ফোর্সেপ। বাকি অপশন সি যেটা রয়েছে কিউটাটি এবং অপশন ডি যেটা রয়েছে স্পঞ্জ হোল্ডিং ফোর্সেপ। পরের প্রশ্ন, দ্য মেডিসিন শোন ইন দ্য ইমেজ ইজ মেনলি ইউজড ফর দ্য ট্রিটমেন্ট। এখানে যে মেডিসিনের নাম বলা হয়েছে সিলভার সালফাডিয়াজাইন ক্রিম, এটি কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়? অপশন এ ডায়রিয়া, অপশন বি বার্ন, অপশন সি স্ক্যাবিস, অপশন ডি ডিমেনশিয়া। সঠিক অ্যান্সার হবে অপশন বি বার্ন। বার্নের ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়। পরের প্রশ্ন, ইন ফলোয়িং হুইচ ইজ অ্যান ইমেজ অফ লাম্বার ফাংশন নিডেল? এখানের মধ্যে কোনটি লাম্বার ফাংশন নিডেল? সঠিক অ্যান্সার হবে আমাদের অপশন ডি। অপশন ডি আমরা যেটা দেখতে পাচ্ছি সেটাই লাম্বার ফাংশন নিডেল।